পরিবার ও বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ তকিপুর গ্রামে পারিবারিক ও বন্ধুত্বের মিলন মেলা 2026 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ উবাইদুর রহমানের আয়োজনে তার নিজ বাড়ির সামনের মাঠে দিনব্যাপী এই উৎসব সম্পন্ন হয়। অনুষ্ঠানে শিশু কিশোরদের জন্য মাতা পিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য শীর্ষক আলোচনা, মহিলাদের বালিশ খেলা এবং 95 ব্যাচের বন্ধুদের সস্ত্রীক অংশগ্রহণে ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়। আব্দুল বাসিত, জাকির হোসেন ও খলিলুর রহমানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল হাসিব, যুক্তরাজ্য প্রবাসী সম্রাজ মিয়া, শাকিউর রহমান খালেদ ও সুইবুর রহমান। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী থেকেও নারীর টানে এমন আয়োজনের প্রশংসা করেন স্থানীয়রা। আমাদের আজকের যে অনুষ্ঠানটা এটা হচ্ছে পারিবারিক মিলন মেলা তথা 1995 সালে যারা আমরা গোবিন্দগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি কমপ্লিট করে কলেজে পদার্পণ করি, মূলত তাদেরকে নিয়েই আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা নিয়ে লন্ডন থেকে অনেক পরিকল্পনা করেছে, এখানে এসেছে, তা আমরা সবাই সহযোগিতা করেছি এবং করতেছি। আন্তরিকতার সহিত আমাদের অনেক দিন একটা গ্যাপ হয়ে গেছে বন্ধুদের সাথে, তাই তাদের সাথে আজকে আমাদের যোগাযোগ হয়েছে। আমাদের বন্ধু ওবায়দুর রহমান এই অনুষ্ঠানটা করতে যাচ্ছে। এই অনুষ্ঠানে আগত সকল বন্ধু বান্ধবীদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই বন্ধুত্বের মিলন মেলায় আমার এসে খুব ভালো লাগছে। এখানের যে আয়োজক ওবায়দুর রহমান অদূর, তিনি সবচেয়ে যে আয়োজনটা করেছেন সেটাই আমার ভালো লেগেছে, খেলার আয়োজন। আর সবশেষে আমি যেটা বলতে চাই, মা বাবা নিয়ে যে স্পিচটা ছিল সেটা খুবই আকর্ষণীয় একটা জিনিস ছিল। আমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি, তো এখানে আজকে মিলন মেলাতে এসে আমার খুব ভালো লাগছে। আমার অনুভূতি মানে অসাধারণ। আমার আব্বু আসছেন, আমার ভাইয়া আসছে, খুব ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠানে এসে। তো আমি যে আঙ্কেল মানে অনুষ্ঠান পরিচালনা করছেন ওবায়দুর রহমান আঙ্কেল, ওনার ফ্যামিলি এবং ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমার ভালো লাগছে যে মানে আমাদের যে বাচ্চাদের যে একটা কম্পিটিশন ছিল, আমাদের দায়িত্ব কর্তব্য একটা কম্পিটিশন ছিল, ওটা ভালো লাগছে। আর খেলা যে ছিল বালিশ প্রদান, এটা ভালো লাগছে। সম্পর্ক এবং একসাথে থাকার এক বৃহত্তম আজকের অনুষ্ঠানে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, অতিথিবৃন্দ, সাহেবকে ইমতিয়াজউদ্দিন আবিরের পক্ষে আমাদের সবাই ক্লান্ত হয়ে গেছেন দুপুরে খাওয়া দাওয়া করার পর। পুরস্কার গ্রহণ করছেন অহনা। খুব সুন্দর। আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক, এলাকার অত্যন্ত সুপরিচিত ব্যক্তি। এ পর্যায়ে স্টেজে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব শোয়েবুর রহমান, সাবেক পরিচালক সুনামগঞ্জ করবেন। অনুষ্ঠান বিধান
এই না আজকে যে অনুষ্ঠানের মেইন উদ্দেশ্য হয়েছে গিয়া, এটা মেইন নাম হয়েছে গিয়া পারিবারিক ও বন্ধুত্বের মিলন মেলা। মেইনলি এটা আমরা 95 পেজ, তারা ফ্যামিলি লইয়া যারা বউ বাচ্চা লইয়া আমার পাতিজি বাগনা বাগনি লইয়া এই জন্য ওটার নামও পারিবারিক ও বন্ধুত্বের মিলন মেলা। তো আমি আজকে যারা আইসি অনেক কষ্ট করি, অনেক দূর দূরান্ত থেকে, লাইক কেউ আছেন কুমিল্লা, কেউ ঢাকা, কেউ নরসিংদী, কেউ সিলেট, কেউ দোয়ারা, কেউ দোয়ারাবাদা, কেউ সুনামগঞ্জ, সবার প্রতি আমার অনুরোধ রইল বাজার থাকি, দুলা বাজার থাকি, গোবিন্দগঞ্জ থাকি, যে প্রান্ত থেকে গেছেন সবাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। পাগলা থেকেও আছে তারা শুভেচ্ছা জানাইছে। আজকে প্রোগ্রামের মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়া আমার শিশু কিশোরদের জন্য। আমরা যে লাইফটা আজকে এসে এন পর্যায়ে হচ্ছে, আমরা জানি যে লাইফের গড়লিকা 60 or 60+। কোন একদিন আমরা চলে যাবো, যেহেতু মা বাপ দাদা দাদি কেউ থাকছেন, সবু চলে গেছেন দিনে থেকে। তো আমি চিন্তা করছিলাম দেশ আমার অনেক বন্ধু বান্ধব এই প্রোগ্রাম কইরা গেছেন, লাইক বিশেষ করে ফয়েজ বন্ধু, রশিদ বন্ধু আরো অনেকও করছেন প্রোগ্রাম, সিলেট এডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক। তো আমি চিন্তা করছি যে আমি যেদিন আই না এখানে দেশ আমি একটা প্রোগ্রাম করবো। তো আমার উদ্দেশ্য হইলে গিয়ে আমার অনেক বন্ধু আছে, কিন্তু এই উৎসবের নাম কইলে শেষ করা যাইত না। বিশেষ করে অনেক বন্ধু বলা আছে না, আপনারা জানরা তার নাম, আমি নাম কইরাম না, তারা জানরা অবশ্য কেউ আমি চিন্তা করতাম চাই না। সবার অংশগ্রহণ আছে, কেউ কথা দিয়ে সাহায্য করছেন, কেউ কেউ অনেক সাহায্য সহযোগিতা করছেন, কিভাবে কিলা কিতা করা যায় না করা যায়, কিলা যোগাযোগ করা যায়, এর লাগি সবটা ধন্যবাদ। আর এই যে অনুষ্ঠান পারিবারিক ও বন্ধুত্বের মিলন বলা, আমি এটা আমরা হলে মিললেও আমরা আরো যারা বন্ধু আছে তারা চিন্তা করছি শিশু কিশোরদের জন্য কিতা করা যায়, তারা তো আগামী ফিউচার। আর মেইনলি একটা শিক্ষিত শিক্ষিত জাতি উপহার দিতে পারি, এটা আমরা জানি। আর একটা জিনিস দোষে মিলি করি কাজ হারি দিতে নাহি লাগে। আমরা এটা আমার 1 লাখ ছিল, এটা আমরা সুপর অর্জন যারা আইসি অনুষ্ঠান দূর দূরান্ত থেকে আমার গ্রামের বোকা বৃহত্তর যারা আছেন এবং লাইভও যারা শুনছে, আর বিশেষ করে আরো আমার প্রিন্ট মিডিয়া যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারা কিন্তু আর মেইনলি পারিবারিক বন্ধুত্বের মেলা শিশু কিশোরদের অনুষ্ঠান, আমরা এটা জ্ঞান রাখার দরকার। আমরা যে বাচ্চা নাচ থেকে শিশু থাকি যে 28 দিন মা বাবা আর মা, আমরা অনেকে মনে করি যে মায়ের কোনো কাম করেন না, মায় কিন্তু কাম কিতা করেন, গোর থেকে বাচ্চাকে লাগাইয়া যে স্কুল পর্যন্ত লইয়া যাবো, এটা মার অনেক কাজ। আমরা বাবা তো কাম কইরা টাকা রুজি পাইটা দিলাম, দেখলাম যাও তুমি তো কোনো কাম করো, আসলে অনেক কাম করে। আর আমরা পিতা মাতা কিতা করে কাম হয়ে যাতে, তো বাচ্চা কিতা করে মা বাবার ফুলেও করি। তো আমার কিতা হইলো উদ্দেশ্য, আমরা যে ছোটতা থেকে বড় হয়েছি আমরা জানি, যারা আমরা মা বাপে হারাইছি এরা বুঝলাম মা বাবার দরকার কিতা। আমরা অনেক মনে করি যে বোট কাজ, আসলে বোট কাজ। আর যারা মা বাপ দুনিয়াত আছেন আমি মনে করি তারা আপনারা সহযোগিতা করতাম, সবসময় সাহায্য করতাম। যেহেতু আমরা বন্ধু, এরা কিতা করতাম একলগে থাকতাম, কোনো ভুল চুরি দেখতাম না। যেটা শিশু কিশোর যেটা তারাও জিনিস মনে রাখতাম, ফিউচারে চিন্তা করতাম যে আমার আব্বার লোকে গেছিলাম, আমার বন্ধু হলে মিললাম 95 বন্ধু হলে মিললে একটা অনুষ্ঠান করছে, এটা তারা আমরা মরা যাওয়া বাদে তারা স্মরণ করতাম। আরো ফিউচারে আবার যারা বন্ধু বান্ধব আছে তারা এটা একটা উদ্যোগ নিতাম বা কয়েকজন মিলে আরো অনুষ্ঠান করতাম। আমার ওটা অনুরোধ রইল, আমি যদি ফিউচারে ওরা হয় আপনারা সব লইয়া বলবো ইনশাআল্লাহ। রাখতেই পারে তোমায় ভীষণ সুখে, আমার বাবা চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমার বাবা সবচেয়ে যে সংজ্ঞা দাও তার ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতন নয়, তাই ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু ও খেয়ে নিয়ে চুরি করে। ও যে বুঝেই না উনি এত শত কথা, বড্ড সরল জানো, তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করে না দিমন, কিন্তু হ্যাঁ খুব খুব ধরে। অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে। বা পরীক্ষাতে তো সংশয় বলে, পাশ করবি তো বল, জল বেরোলে ভালো ফল হলে তার দুচোখেই জল। কিছুই করে না তবু আমার সারাদিন ধরে বকে, কিন্তু যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে। যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকে আমার সাফল্যে আমি দামও বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে, আমার বিয়ের পাকা কথা হলে সেই হাওমাও করে কাঁদে। অথচ যখন জিজ্ঞেস করি পারবে তো থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদায় হতো আর বাঁচবো হাত পা ছেড়ে। অনুতাপ জন্মে বুকের গহনে, অভিমান
to you.